ইরান যুদ্ধের প্রভাব পড়ল বাংলার হেসেল ঘরে। মঙ্গলবার বিকাল থেকে মোবাইল ফোনে গ্যাস বুকিং হচ্ছে না। আতঙ্কে গৃহস্থরা হাজির হচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউশন এজেন্সির ঘরে। গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে এসে রান্নার গ্যাস মিলছে না, আবার গ্যাস বুকিং করাও যাচ্ছে না। উভয় সংকটে পড়ে গ্রাহকরা নাজেহাল। কাটোয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রের ঘটনা। যদিও কাটোয়া গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রের কর্মীরা জানাচ্ছেন 25 দিনের মধ্যে দ্বিতীয় গ্যাস পাওয়া যাবে না। সার্ভারের সমস্যা থাকায় দিনের সময়ে গ্যাসের বুকিং হচ্ছে না, রাতের দিকে বুকিং হচ্ছে। গ্যাসের যোগান কম থাকায় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, গ্যাসের কালোবাজারি রুখতে বর্তমান সময়ে গ্যাসের ডিস্ট্রিবিউশনে নিয়ন্ত্রণ করতে হবে। যাদের প্রয়োজন তাদের গ্যাস সরবরাহ করা হবে। আপৎকালীন অবস্থার মোকাবিলায় কিছু সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। গত 13-14 দিন হলো, তার মধ্যে 10 দিন হলো আমার দিদি মারা গিয়েছে। 13 থেকে 14 দিন হবে গ্যাসটা বুকিং করেছিলাম। তা ওনাদের কাছে আজকে এসে দেখলাম, তো উনি নাম্বারটাও আমি দেখালাম, কিন্তু উনি বললো 25 দিনের কম আমি দিতে পারবো না, গ্যাস আমার কাছে নাই। তা আমি ওনার কাছে অনুরোধ করলাম যাতে আমি পাই, কারণ বাড়িতে আমার এইরকম ধরা অবস্থা, যাতে আমার ঠিকঠাকভাবে চলে সেই ব্যবস্থা করুন। তো উনি বললো কোনো রকমই সম্ভব নয়, 25 দিনের আগে পাওয়াও যাবে না। কী করবো, ওনার কাছে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি বলছে কোনো রকমই সম্ভব নয় 25 দিনের কম। আমি ওনাকে অনেকটাই অনুরোধ করলাম যে আমাকে একটা দেওয়া হোক, কিন্তু উনি বললো 25 দিনের কথা। তা আমি ওনার কাছে আবার রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা দিন জোগাড় করে যাতে আমার বাড়িটা সম্পূর্ণভাবে চলে। তো উনি বললো হবে না। এই বলে দুঃখের সহিত আমি চললাম এখন বাড়ি। সার্ভার গন্ডগোল বলছে, কালকে রাতেও বুক করেছিলাম, আবার আজকেও অনেকবার বুক করার জন্য চেষ্টা করছি। কোনোবার বলছে যে সার্ভার খারাপ আছে, হচ্ছে না, বা কোনো রেসপন্স হচ্ছে না। এখানে বলছে এরাও তাই একই কথা বলছে এখন সার্ভার খারাপ আছে, রাতের দিকে একবার চেষ্টা করে দেখবেন। তাই রাতের দিকে চেষ্টা করছি, কিন্তু কোনো হচ্ছে না, এবং গ্যাস নেই বলে বুক করতে হচ্ছে। সার্ভার খারাপ আছে, এখন কিছু করা যাবে না, এবং নির্দিষ্ট কোনো কিছু ডেটও বলছে না যে কবে ঠিক হবে বা হবে, সেসবও কিছু বলছে না। হ্যাঁ, এখন আমার 2টো সিলিন্ডার, তা একটা তো শেষ হয়ে গেছে আগে, আর একটা প্রায় শেষ, আর 2-4 দিন হয়তো যাবে। সমস্যার প্রচণ্ড সমস্যা। আমার নাম গৌতম মণ্ডল, কাটোয়া কাঁচাইপাড়া। নাম গ্রাহক যারা আসছেন আমাদের এখানে, আমরা সবটাই হোম ডেলিভারি করি। ম্যাক্সিমাম গ্রাহক যারা আসছে বুকিং তারা করতে পারছেন না। বুকিং করতে পারা আমাদের কাছে এখনও পর্যন্ত আপডেট আছে। বুকিং সাধারণত 80% আমাদের ইন্ডিয়ান অয়েলের গ্রাহক অল ওভার ইন্ডিয়া। মোটামুটি মিস কল নাম্বার 845495 অথবা 771995 এই আইভিএস নাম্বারটাই ট্রাই করেন তারা। এবং প্রত্যেক মানুষ একটু প্যানিকে আছেন যে এই সিচুয়েশনে আমরা পরবর্তী গ্যাসটা পাবো কি না, তার জন্য তারা সবসময় চেষ্টা করছেন বুকিং। সার্ভার হ্যাং হচ্ছে, সার্ভারের সমস্যা, সার্ভার স্লো হয়ে যাচ্ছে। সাধারণত রাত্রের দিকে মোটামুটি 6টার পর বলছে কোম্পানি, হয়তো 7টা-8টার পর থেকে যদি তাদের বুকিংটা অ্যাভেলেবেল মানে এখন এই সিচুয়েশনে যেটা আমাদের আগে ব্লকিং ছিল না, গ্যাস পাওয়ার পরই কোনো কাস্টমার, উজালা কাস্টমার 15 দিন ছিল, জেনারেল কাস্টমার কিন্তু গ্যাস পাওয়ার পরের দিনও বুক করতে পারতো, এবং সাপ্লাই এমন ভালো ছিল আমরা বুক করলেও গ্যাস দিতে পারতাম, সাপ্লাই দিতে পারতাম। কিন্তু এলপিজির একটু আনঅ্যাভেলেবেল না হওয়ার জন্য সাবসিডি সিলিন্ডার আছে, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ডাইভার্সন না হয় সেটাকে আটকাতে হবে, কালোবাজারি না হয় সেটাকে আটকাতে হবে। মানে কাস্টমার যারা অ্যাকচুয়াল যারা গ্যাস পাওয়ার যোগ্য, যারা পাবে, যাদের দরকার, সেইভাবে দেখে আমাদের সাপ্লাইটা দিতে হচ্ছে। বুকিং হচ্ছে না, তার জন্যই কাস্টমার বারবার উইক করছে। কিন্তু আমরা তাদের কাস্টমারদের বলছি, এখন 25 দিন আগে যদি আপনি গ্যাস পান তবেই কিন্তু বুকিংটা নেবে। 25 দিনের মধ্যে যদি আপনি গ্যাস পেয়ে থাকেন তাহলে কিন্তু বুকিংটা নেবে না। যেটা সবসময় আমাদের একটা আমাদের প্রশাসনিক একটা নির্দেশ থাকে, অয়েল কোম্পানির নির্দেশ থাকে। আমাদের যেহেতু মিড ডে মিল সাপ্লাই আছে, স্কুলগুলো চলছে, মিড ডে মিলের জন্য আমাদের রিজার্ভ কিছু রাখতেই হয়। এবং আমাদের জেল সাব জেলে সাপ্লাই রয়েছে, মেন্টালে সাপ্লাই রয়েছে এই সিলিন্ডারগুলো। এবং এখন তো ইলেকশনের জন্য সেন্ট্রাল ফোর্স এসে গেছে, তাদের সাপ্লাইয়ের ব্যাপারটা থাকে, থানা থেকে তার একটা রিকুইজিশন আছে। অতএব সেই নিয়ে গোটা 25 সিলিন্ডার আমাদের সবসময় রাখতে হয়। কারণ আমরা আজকে যদি আমার দুর্গাপুর থেকে প্ল্যান্ট থেকে গাড়ি আসে, সেখানে লোড হওয়ার পর লোডটা হয়তো আমরা বিকেলের দিকে হলে আমরা পরের দিন সাপ্লাইটা এখানে পাই। যদি গাড়িটা রাস্তার মধ্যে না আসে, 25টা সিলিন্ডার আমার রিজার্ভ রাখতেই হবে। আমার নাম প্রদীপ কুমার ঘোষ, বেস্ট প্ল্যান ইন্ডিয়ান, কাটোয়া। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।